হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি রাজপ্রাসাদে। রাজপ্রাসাদ কোথায় বলো তো? কমলিকা আমার রাজপ্রাসাদ, এটা চন্দননগরে। চন্দননগরে যারা তোমরা একটা সুন্দর ফ্ল্যাট খুঁজছো, একটা সুন্দর পরিবেশে, আর রাজপ্রাসাদের মতো রাজকীয় জায়গায় থাকতে চাইছো, তোমাদের কিন্তু পছন্দের ঠিকানা হতেই পারে কমলিকা আমার রাজপ্রাসাদ। তো রাজপ্রাসাদ সাজানোর পর কেমন লাগবে সেটা যদি না দেখাই, কি করে থাকবে তোমরা রাজপ্রাসাদে? তাই জন্য তোমাদের জন্য একদম সুন্দর একটা সাজানো ফ্ল্যাট নিয়ে এলাম তোমাদের কাছে। আগের ভিডিওতে আমরা সাইড ভিজিটে এসেছিলাম কমলিকা আমার রাজপ্রাসাদে। তোমরা অনেকেই কমেন্টে বলেছো একটা সুন্দর সাজানো ভিডিও দেখতে চাইছো, যেখানে তোমাদের রাজপ্রাসাদের ফ্লেভারটা তোমরা যাতে ফিল করতে পারো। স্পেশাল রিকোয়েস্ট এসেছিল সায়ন্তনের কাছে। সায়ন্তন আমার ফেসবুক ফ্রেন্ড, এখন পিএইচডি করছে, এবং এই পিএইচডি করার ফাঁকেই ও কিন্তু আমাদের ভিডিও রেগুলার ফলো করে। তাই সায়ন্তনের কথা মতো আজকে এলাম রাজবাড়ির ফিলিংসটা দিতে। তো দেখো, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। প্রথমেই বলে রাখি, ফ্ল্যাটটা কিন্তু একটা 3 BHK ফ্ল্যাট আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা ওই 1136 স্কোয়ার ফুট মতো স্পেস আছে, সুপার বিল্ডআপ এরিয়া। তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। মেন এন্ট্রেন্সে সুন্দর সিম্পল একটা ডিজাইন করা আছে, আর একটা সুন্দর মাইকা পেস্টিং করা আছে। দেখতেই পাচ্ছ ঢুকে যে স্পেসটা আছে, এখানে সুন্দর করে একটা শু ক্যাবিনেট করা হয়েছে, এবং শু ক্যাবিনেটের ব্যাকে একটা সুন্দর একটা টেক্সচার করা হয়েছে, যাতে এন্ট্রেন্সটা একটু অন্যরকম ফিল আসে। একটা অবজেক্ট দিয়ে দেওয়া হয়েছে যাতে যে ঢুকছে ঘরে একটা সুন্দর ফিল আসে। এখানে স্টোরেজের জায়গা তো থাকছেই, প্লাস জায়গাটা বসে কিন্তু খুব সুন্দর একটা কমফোর্টেবল একটা ফিল হচ্ছে। 1-2 জন এলে এখানে বসেই কিন্তু কথা বলে নেওয়া যেতে পারে। চলো পুরো রুমটা তোমাদেরকে দেখাই। এখানে যে গ্লাসটা দেওয়া আছে, এই গ্লাসটাকে বলে ফ্লুটেড গ্লাস। এই গ্লাসটা দিলে কিন্তু খুব ট্রেন্ডি একটা স্মার্ট লুকস আসে। যেহেতু ফ্ল্যাটের সিলিং খুব বেশি উঁচু হয় না, সেহেতু দেখো পার্টিশনটা কিন্তু পুরোটা তোলা হয়নি, হাফ পার্টিশন করা হয়েছে। যাদের ফ্ল্যাট ছোট বা বাড়ি ছোট, সিলিং অতটা উঁচু অবধি নেই, তারা কিন্তু এরকম ভাবে পার্টিশন তোমরা ক্রিয়েট করতে পারো। একটা ছিমছাম ফল সিলিং দেওয়া হয়েছে, স্মার্ট অথচ ট্র্যাডিশনাল একটা লুকস কিন্তু তোমরা পাচ্ছ। আচ্ছা, চলে আসছি ঢুকেই ফার্স্ট বেডরুমে। দেখো, মেন এন্ট্রেন্সের সাথে সিমেট্রি রেখে করা হয়েছে ফার্স্ট যে বেডরুম, তার ডোরের পেস্টিংটা। ডোরের ঠিক পাশেই একটা 4 ডোরের একটা সুন্দর ওয়ার্ড্রপ আছে। হ্যান্ডেলগুলো একদম অন্য রকম করা হয়েছে। এখানে সুন্দর করে লক করা আছে, উপরে আছে স্টোরেজ স্পেস। দেখো, খুব স্মার্ট একটা লুকস আসছে। আমরা যেরকম হ্যান্ডেল দিয়ে থাকি তার থেকে একদম অন্যরকম। একটা 5-7-এর বেডটাকে সেন্টার বরাবর স্পেস করা হয়েছে, যেটা আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি। বেডটাকে সেন্টার বরাবর স্পেস করলে অনেকখানি চারদিকে স্পেস পাওয়া যায়, এবং ইউজ করতে খুব সুবিধা হয়। হেডবোর্ডে সুন্দর করে কুশনিং করা হয়েছে, একটা সিম্পল ডিজাইন দেওয়া হয়েছে, কিন্তু ব্যাক পোর্শনে এরকম ভাবে একটা প্যানেলিং করে একটা অন্যরকম লুকস ক্রিয়েট করা হয়েছে, একটা সুন্দর পেন্টিং দেওয়া হয়েছে। চলে আসছি অপোজিটে এই ছোট্ট টিভি ইউনিটটাতে। বেশি কিচ্ছু দেওয়া হয়নি, জাস্ট একটা বোর্ডের ওপর সুন্দরভাবে প্যানেলিং করে দেওয়া হয়েছে। ছোটখাটো জিনিস রাখার জন্য এখানে 3টে ড্রয়ার দিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। সাথে আছে একটা সুন্দর ব্যালকনি। ব্যালকনিটাতে সুন্দরভাবে কার্টেন দেওয়া আছে। দেখতেই পাচ্ছ যে এখনো কাজ চলছে এখানে। আর এখানে ব্যালকনিটা কিন্তু খুব সুন্দর, জাস্ট উডেন ফ্লোরিং আছে, আর সুন্দর গ্লাসের একদম সুন্দর ব্যালকনি। দেখতেই পাচ্ছ সাথে কিন্তু কাজ হচ্ছে, এখনো কনস্ট্রাকশন চলছে। তো তোমরা যারা কমলিকা রাজপ্রাসাদে ফ্ল্যাট খুঁজছো, তারা কিন্তু এখনই তোমরা যোগাযোগ করো। কিভাবে যোগাযোগ করবে ভিডিওটা পুরো দেখো, আমি এন্ডে বলে দিচ্ছি। চলে যাচ্ছি নেক্সট বেডরুমে। নেক্সট বেডরুমে যাওয়ার আগে একটু দেখিয়ে দিতে চাই উপরের ফল সিলিংটা। একদম ছিমছাম স্মার্ট লুকসের উপর ফল সিলিংটা হয়েছে। যারা ক্লামজি লুকস চাও না, তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা খুব ভালো লাগবে। আচ্ছা, চলে আসছি সিটিং এবং ডাইনিং এরিয়াতে।
সিটিং এবং ডাইনিং এর মধ্যে ফার্স্ট আসছে ডাইনিং এরিয়াটায়। এটা একটা 4 সিটার ডাইনিং টেবিলকে স্পেস করা হয়েছে, যদিও চাইলে এটা 6 সিটারে কিন্তু কনভার্ট করে নেওয়া যায়। এখানে সুন্দর করে শোপিস রাখার একটা জায়গা করা হয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানেও কিন্তু একটা ব্যালকনি আছে, এবং এটা যখন কার্টেনটা সরিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ভিউ আসছে। পাশেই স্ট্রাকচার এখনো চলছে, এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে খুব এয়ারি। কিন্তু এখানে একটা পার্টিশন ওয়াল রাখা হয়েছে, যেখানে সুন্দরভাবে ঘড়ি অথবা যে কোনো পেন্টিং এখানে সাজিয়ে রাখা যায়। পাশে আছে একটা ছোট্ট কিচেন। কিচেনটা কিন্তু ছোট হলেও কাজের জন্য একদম সাফিসিয়েন্ট। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় ফল সিলিংটা আলাদা আলাদাভাবে করা হয়েছে। কিচেনের একটা আলাদাভাবে প্যানেলিং করা হয়েছে, যেটা ডাইনিং এর জায়গা সেখানে আলাদাভাবে ফল সিলিং করা হয়েছে, যাতে প্রত্যেকটা জায়গাকে প্রত্যেকটা জায়গা থেকে আলাদা করা যায়। এখানে যে ওয়ালটা ছিল সেই ওয়ালটাকে না রেখে এখানটা ফাঁকা করে দেওয়ার জন্য কি হয়েছে, কিচেন থেকে খাবারটা খুব সহজেই কিন্তু ডাইনিং এ নিয়ে যাওয়ার সুবিধা হবে। এখানেও দেখাতে চাইছি, এখানে যে কিচেনে যে গ্লাসগুলো ইউজ করা হয়েছে এগুলো কিন্তু ফ্লুটেড গ্লাস। এই ফ্লুটেড গ্লাস ইউজ করার জন্য দেখো লুকসটা কতখানি স্মার্ট এসছে। ফ্লুটেড গ্লাস উইথ প্রোফাইল হ্যান্ডেল, লুকসটা একদম অন্যরকম। একটু কাছ থেকে দেখাতে বলবো, আশা করবো তোমরা বুঝতে পারছো ডিজাইনটা কতখানি স্মার্ট এসছে। এখানে সুন্দর করে প্রোফাইল হ্যান্ডেল দিয়ে নিচে স্টোরেজের জায়গা করা হয়েছে। একদম সোবার হোয়াইট অ্যান্ড কপার কালারে পুরো থিমটা রাখা হয়েছে। দেখিয়ে নিতে চাইছি অপোজিটে সিটিং এরিয়াটা। খুব ছোট্ট একটা সিটিং এরিয়া। এরকম ছোট সিটিং এরিয়াতে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো এরকম একটা এল শেপ সোফা। দেখো এই সোফাটা বসে যেমন কমফোর্টেবল, এখানে কিন্তু 3-4 জন আরাম করে বসে টিভি দেখতে পারে। সামনে টিভির জন্য প্যানেলিং করা আছে। একটা ছোট্ট সেন্টার টেবিল আমি একবার দেখাতে চাইবো। এই ছোট্ট সেন্টার টেবিল যেটা সাইডে এভাবেও রাখা যেতে পারে বা সেন্টার ভাবেও স্পেস করা যেতে পারে। এখানে টিভিটা সেট হয়ে যাবে, ওপরে শোপিস রাখা যেতে পারে, আর ওয়ালটাতে সুন্দরভাবে এভাবে টেক্সচার করে দেওয়া হয়েছে। দেখো এইভাবে প্যানেলিং করা যেতে পারে। সামনেই চলে যাচ্ছি আরেকটা বেডরুম। এই বেডরুমটা অনেকখানি বড়। ঢুকে একবার ওয়াশরুমটা দেখাতে চাইবো। ওয়াশরুমে সুন্দর হ্যাঙ্গিং কমোড দেওয়া আছে, বেসিন তো আছেই, আর একদম সিম্পল ভাবে টাইলস বসানো আছে, একদম ছিমছাম একটা লুকস। চলে আসছি এই বেডরুমটাতে। এই বেডরুমেও একটা 5-7 বেড আছে। বেডের পেছনে এরকম সুন্দর করে একটা হেডবোর্ড দেওয়া হয়েছে, যেটাও খুব সিম্পল। আর দেখতেই পাচ্ছ পেছনে কিন্তু এরকম বড় উইন্ডো আছে, একদম রাজপ্রাসাদ ফিল আসছে। আর অপোজিটে একটা 3 ডোর ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে। হ্যান্ডেলগুলো দেখো একদম অন্যরকম লাগছে দেখতে। এবং এইখানেও ফুল সিলিং অবধি কিন্তু ওয়ার্ড্রপ করা হয়নি। ফুল সিলিং অবধি ওয়ার্ড্রপ না করার জন্য দেখো ঘরটাকে কতটা ওপেন লাগছে। যাদের ফ্ল্যাটের সিলিং এর হাইট ছোট, আমি সাজেস্ট করব কিন্তু এই লেভেল অবধি ওয়ার্ড্রপটা রেখো। তাতে কি বলতো, তো লুকসটা খুব সুন্দর আসে। পাশে একটা সুন্দর মিরর দিয়ে দেওয়া হয়েছে বেডের ঠিক পাশেই, যেটা সাইড টেবিল হিসেবেও কিন্তু ইউজ করা যেতে পারে। সিলিং এ একদম সিম্পল একটা ফলস সিলিং দেওয়া হয়েছে, একটা সুন্দর রিদিম থাকছে গোটা ফ্ল্যাটটাতে। চলে যাচ্ছি নেক্সট বেডরুমে। নেক্সট বেডরুমটা যাওয়ার আগে দেখিয়ে নিচ্ছি আর একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটার ডোরটাতেও কিন্তু এরকম সুন্দরভাবে প্যানেলিং করা আছে। চলে আসছি নেক্সট বেডরুমে। এই বেডরুমটা বুঝতেই পারছো অনেকখানি স্পেসিয়াস, সুন্দরভাবে তলায় লাইটস জ্বলছে। আর দেখাতে চাইবো একবার এরকম সুন্দর ওয়ার্ড্রপ। এখানে ওয়ার্ড্রপ স্পেস ছিল, যেটাকে সুন্দরভাবে ইউজ করা হয়েছে। এবং টোটাল বেডের পেছনে একটা সুন্দর প্যানেলিং গেছে, সুন্দর প্যানেলিং করে এইরকম টিপট্টি দেওয়া হয়েছে। একদম অন্যরকম লুকস ক্রিয়েট করা হয়েছে। পাশে দেওয়া হয়েছে একটা টেবিল, স্টাডি টেবিল হিসেবে ক্লায়েন্ট এটা ইউজ করতে পারে। পয়েন্ট সাফিসিয়েন্ট আছে, চাইলে ডোরের পেছনে আর একটা ওয়ার্ড্রপ তৈরি করা নিয়ে যেতে পারে। তো এই যে ভিডিওটা তোমরা দেখলে, এটা একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও। কেমন লাগলো জানিও। তো তোমরা যারা চন্দননগরে ফ্ল্যাট খুঁজছো, চাইছো একটা খুব সুন্দর শান্ত পরিবেশে থাকতে, তারা কিন্তু স্ক্রিনে যাওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো। তারা যোগাযোগ করো আমাদের সাথে।
কমলিকা আমার রাজপ্রাসাদে ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, 2 BHK 3 BHK সব রকম। ছোট 2 BHK আছে, বড় 2 BHK আছে, আছে বড় স্পেসিয়াস 3 BHK। 771 স্কোয়ার ফুট থেকে ওনাদের 2 BHK ফ্ল্যাট স্টার্ট হচ্ছে। তাই আর দেরি করো না, তোমরা এখনই স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করো, যাতে তোমরা কমলিকা আমার রাজপ্রাসাদকে নিজের পার্মানেন্ট ঠিকানা করতে পারো। আজকে আসি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো, আর এরকম সুন্দরভাবে ফ্ল্যাট অথবা বাড়িকে সাজিয়ে তোলার জন্য অবশ্যই যোগাযোগ করো আরিয়ান স্টাচের সাথে। থ্যাংক ইউ।